আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, তীব্র গরম চলতেছে। এই তীব্র গরমে আমাদের নারী পুরুষ উভয়ের একটা রোগ দেখা দেয়। যে রোগটা হচ্ছে কি, অল্প অল্প প্রস্রাব হওয়া। তো এই অল্প অল্প প্রস্রাব হওয়া, আয়ুর্বেদিক শাস্ত্রে এই রোগটাকে ৮ ভাগে বিভক্ত করা হয়েছে। ৮ ভাগের ভিতরে সর্বপ্রথম রোগের নাম হচ্ছে বাতজ। বাতজ। ২ নম্বর রোগের নাম হচ্ছে পিত্তজ। ৩ নম্বর রোগের নাম হচ্ছে কফজ। ৪ নম্বর রোগের নাম হচ্ছে সান্নিপাতজ। ৫ নম্বর রোগের নাম হচ্ছে আগন্তুক। ৬ নম্বর রোগের নাম হচ্ছে পুষ বীজ। ৭ নম্বর রোগের নাম হচ্ছে অশ্ম বীজ। ৮ নম্বর রোগের নাম হচ্ছে শুক্রজ। বন্ধুগণ, প্রস্রাবজনিত যত সমস্যা, এই সমস্যাগুলি ৮ প্রকার হয়ে থাকে। এর ভিতরে প্রথম প্রকার যেটা, সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো এবং সেটার সমাধান কিভাবে হবে সেটাও বলবো। প্রথম রোগের নাম হচ্ছে বাতজ, বা এটাকে মূত্রকৃচ্ছ বলা হয়। এই রোগের লক্ষণ হচ্ছে অল্প অল্প প্রস্রাব হবে। অল্প অল্প প্রস্রাব হবে। প্রস্রাব করার সময় প্রস্রাব নালীতে ব্যথা অনুভব হবে। তলপেটে ব্যথা অনুভব হবে। প্রস্রাব নালীতে প্রদাহ হবে। আর প্রস্রাবের কালারও ভিন্ন হইতে পারে, হলুদ হইতে পারে, লাল হইতে পারে। এই রোগ থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন? একেবারে সহজে। এই রোগের মুক্তি লাভে আপনাকে ৫ গ্রাম পরিমাণ আমলকি নিতে হবে। কাঁচা আমলকি হইলে ভালো হয়। যদি কাঁচা আমলকি না পান, তাহলে শুকনাটা নিলেও কোনো সমস্যা নেই। ৫ গ্রাম আমলকি ভালোভাবে ধুয়ে ১ পোয়া পানিতে সিদ্ধ করতে হবে। একটু সেচে ১ পোয়া পানিতে দিয়ে সিদ্ধ করতে হবে। ১ পোয়া পানি যখন কমতে কমতে আধা পোয়া চলে আসবে, তখন পাত্র উঠিয়ে সেঁকে আমলকিগুলি ফেলে দিতে হবে। এই যে অবশিষ্ট আধা পোয়া পানি রইল, এই পানিতে ৫ গ্রাম আখের গুড় মিশ্রিত করে সুন্দরভাবে মিলিয়ে তারপরে দৈনিক ১ বার সেবন করতে হবে। সকালে হোক অথবা রাতে হোক। এইভাবে ১৫ থেকে ২০ দিন সেবন করলে মূত্রকৃচ্ছ বাতজ রোগ দেহ থেকে চিরতরে বিদায় নেবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।